পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, যেটাকে বলা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি আইন। 29শে জুন এই বিল রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে। তো প্রশ্ন হচ্ছে এই ইউসিসি বিল কি? এক্ষেত্রে সবথেকে আলোচিত যে বিষয়টি পশ্চিমবঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে এই বিল উত্থাপনের পর কিন্তু এই বিল যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের আবেগে আঘাত লাগতে পারে এবং বিশেষ করে রাজ্যের প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের যে রীতি আচরণ বা বিবাহের নিয়ম কানুন এবং তাছাড়া ধর্মীয় সম্পত্তির অধিকারের ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। তো সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো যে কি কি পরিবর্তন এই মুহূর্তে আসতে চলেছে, ইউসিসি বিলটা আসলে কি। তো তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে, ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিই যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড এই বিলটা আসলে কি। তো এই বিলটা হচ্ছে যখন আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের একটা আইন আছে যেখানে কেউ চুরি করুক, কেউ ডাকাতি করুক বা যে কোনো আইনি অপরাধ করুক না কেন তার জন্য নির্দিষ্ট একটা আইনের মাধ্যমে ভারতবর্ষের সাংবিধানিক আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। তবে এমন কিছু আইন আছে যেগুলো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উপরেই ডিপেন্ডেন্ট, যেমন বিবাহের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বা উত্তরাধিকারের সম্পত্তির ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সম্প্রদায় তাদের নিজেদের মতো আইনের উপর ভিত্তি করেই চলে। তবে ইউসিসি আইন যদি পাশ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের আলাদা আলাদা যে আইন আছে, অর্থাৎ বিবাহ থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, বিবাহ সমস্তটাই ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সকলের জন্য একই আইন কার্যকরী হবে। এবং সেক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে পরিবর্তন হচ্ছে সেটা তোমাদেরকে বলবো এই বিলের মাধ্যমে। 1 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বলবো যে বিরাট পরিবর্তন আসতে চলেছে, প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের যে আলাদা আলাদা বিবাহের নিয়ম কানুন, সেই সমস্ত নিয়ম কানুন বা আইন সেটা কিন্তু আর থাকছে না। প্রত্যেকেরই জন্য এক আইন কার্যকর হতে চলেছে বিবাহের ক্ষেত্রে এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। 2 নম্বর যে বড় পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কিন্তু এক বিরাট পরিবর্তন আসতে পারে। যেমন আমরা এতদিন জানতাম যে বিভিন্ন সম্প্রদায়ের উত্তরাধিকারের ক্ষেত্রে একটু সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে একটু পার্থক্য ছিল। এখন কিন্তু নারী এবং পুরুষ উভয়ই কিন্তু, ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু সমান সমান সম্পত্তির অধিকারী হতে চলেছে এই যে বিল হচ্ছে সেই বিলের পরিপ্রেক্ষিতে। 3 নম্বর এবং সব থেকে বড় পরিবর্তন যেটা আসতে চলেছে সেটা হচ্ছে নারীদের বিবাহের বয়স। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু এই বিলে যে পরিবর্তনটা আসতে পারে সেটা হচ্ছে 18 থেকে মেয়েদের বিয়ের বয়স কিন্তু 21 বছর করা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য বিধানসভায় কিন্তু যে বিল উত্থাপন হবে সেখানে কিন্তু মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 বছর করা হতে চলেছে। এবং বিশেষ করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে রীতিনীতি আছে সমস্তটাই কিন্তু এই বিলে পরিবর্তন করে এক আইন কার্যকর হবে, এমনটাই কিন্তু এই বিলের মূল বিষয়। এবং এ বিষয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন দল মত সংগঠন অলরেডি তাদের মতামত জানাতে শুরু করে দিয়েছে। তো এই যে বিরাট পরিবর্তন আসতে চলেছে, বিধানসভায় যে বিল পাস হতে চলেছে সে সম্পর্কে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যদি তোমাদের কোনো এই রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের প্রশ্ন করতে পারো। তো আপাতত এই ইনফরমেশনটি জানিয়ে রাখলাম, পরবর্তীতে এই নিয়ে আরও ইনফরমেশন আসলে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে ভিডিওতে আপলোড করে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলের পাশে থাকবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো যখন আসবে তখন সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।